নমস্কার, আমি পূজা। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। হাজারিবাগে না কয়েকদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে, আর আজকে তো এমন বৃষ্টি হচ্ছে আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো শীতের দিনের মতো ঠান্ডা পড়ে গেছে। আর ঠান্ডাতে তো খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম আজকে একটুখানি খিচুড়ি রান্না করব। আর খিচুড়ির সাথে রান্না করব নিরামিষ টক। আমার শ্বশুরবাড়ি বীরভূমে, আর বিয়ে হওয়ার পর থেকে আমি বুঝতে পেরেছি যে বীরভূমের মানুষ কিন্তু টক খেতে ভীষণ ভালোবাসে। মানে কোনো রকমের টক, সেটা মাছের টক হোক বা টক ঝোল হোক, আর এই নিরামিষ টক, মানে বাড়িতে মাঝে মাঝেই টক রান্না হয়। আর মাছের টক তো রান্না প্রায় করাই থাকে, সবসময় পাওয়া যাবে বাড়িতে। খিচুড়ি হয়, তাহলে খিচুড়ির সাথে এই নিরামিষ টকটা ভীষণভাবেই খাওয়া হয়। আমি কিন্তু বিয়ের আগে নিরামিষ টক এরকম রান্না হয় যেটা কিন্তু আমি দেখিনি, আর কোনোদিনও খাইও নি। আর আমাদের বাড়িতে কোনোদিনও রান্না করাও হয়নি। আর মাছের টকটা সম্পর্কে জানতাম, কিন্তু নিরামিষ টকটা এই শ্বশুরবাড়িতে এসে প্রথম দেখেছি। নিরামিষ টকে অনেক রকমের সবজি ব্যবহার করা যায়, কিন্তু আমি আজকে কুমড়ো, কচু আর আলু এই তিনটে জিনিস দিয়ে নিরামিষ টকটা রান্না করব। আর খিচুড়ি রান্নার জন্য আমি চাল আর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছি। জলটা ফুটে গেছে, তাই চাল আর ডালটা দিয়ে দিলাম। আর সঙ্গে ওই কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম, কারণ আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তো তাই চালের সাথে দিলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। কুমড়ো আর গাজরটা এখন দেবো না, একটু পরে দেবো, কারণ কুমড়োটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর গাজরটা ছোট ছোট করে কেটেছি তো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, পরে দিলেও হবে। এবার আমি খিচুড়িতে দেওয়ার জন্য একটা টমেটো কেটে নিয়েছি, আর একটুখানি পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিলাম। খিচুড়ির চালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আমি ওই বড় গ্যাসটাতে টকটা রান্না করব, সেই জন্য হাঁড়িটা ছোট গ্যাসে চাপিয়ে দিলাম, তাহলে বড় গ্যাসে টকটা রান্না করতে সুবিধা হবে। কড়াইটা চাপিয়ে দিলাম, কড়াইটা গরম হতে থাকুক, ততক্ষণে আমি একটুখানি তেঁতুল জলে ভিজিয়ে রাখলাম। আগে থেকে ভিজিয়ে রাখলে কি হয়, তেঁতুলের পাল্পটা বের করতে খুব সুবিধা হয়। তেলটা গরম হয়ে গেছে, এবার গরম তেলে কিছুটা পাঁচফোড়ন দিলাম, আর ওই কেটে রাখা যে সবজিগুলো সেগুলো দিলাম, আর সঙ্গে একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। সবজিগুলোকে একটু ভালো করে মিশিয়ে দেবো, যাতে লবণ আর হলুদটা পুরোপুরি মিশে যায় সবজির সাথে। এরপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, আর যাতে সবজি থেকে যে জলটুকু আছে সেটুকু গলে যায়। আর এদিকে আমার খিচুড়ি হাফ প্রায় হয়ে এসছে, তাই কুমড়ো আর গাজরটা দিয়ে দিলাম। এবার আমার টকের যে সবজিটা আছে সেটা ভাজা হয়ে গেছে, এবার সামান্য একটুখানি জল দেব, জল দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করব যতক্ষণ পর্যন্ত না সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। আর এদিকে খিচুড়িতে আমি একটুখানি লবণ, একটুখানি হলুদ, আর আগে থেকে ভিজিয়ে রাখা কিছুটা সয়াবিন, আর কিছুটা টমেটো, আর কিছুটা কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ি আর শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো করে মিক্স করে দেবো। এবার খিচুড়িটা আস্তে আস্তে ফুটতে থাক, ততক্ষণে আমি খিচুড়িতে দেওয়ার জন্য ফোড়নটা রেডি করে নেব। আমি সর্ষের তেলে কিছুটা জিরে, হাফ তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে, আর কিছুটা পেঁয়াজ দিয়ে, আর একটুখানি লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা পুরো লাল লাল করে ভাজবো, যাতে পুরো সেদ্ধ হয়ে যায়, তাহলে খেতে ভালো লাগবে, মুখে লাগবে না পেঁয়াজটা। আর এরপরে খিচুড়িতে দিয়ে দিলাম ওই ফোড়নটা, আর ভালো করে মিশিয়ে দিলাম, যাতে পেঁয়াজগুলো পুরো খিচুড়ির মধ্যে মিশে যায়। আর এদিকে আমার টকের যে সবজিগুলো আছে, আলু, কচু সব সেদ্ধ হয়ে গেছে। আর এরপর ওই ভিজিয়ে রাখা তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম। আর এই তেঁতুলের পাল্পটা কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরেই দিতে হবে, আগে দিলে হবে না। আর 2 চামচ চিনি দিলাম। এরপর চিনি দেওয়ার পর ঝোলটা একটুখানি ফুটে আসলেই এটা তৈরি হয়ে যাবে। নিরামিষ টকে বেশি চিনি না দিয়ে অল্প চিনি দিয়ে হালকা নুন নুন করলেও খেতে ভালো লাগে, কিন্তু আমরা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালোবাসি বলে চিনিটা দিলাম। আর এদিকে আমার খিচুড়িটাও রান্না হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে 2 চামচ ঘি দিয়ে দিলাম। আর দুপুরের লাঞ্চ আমাদের তৈরি। আজকে আমাদের লাঞ্চে ছিল হচ্ছে খিচুড়ি, নিরামিষ টক আর ডিম ভাজা। সবাই ভালো থাকবেন, টাটা।